তোমার ঘুম ভাঙছে? দৌড়ে আসবা? আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি অ্যান্ড আজকে ইট উইল বি অ্যানাদার জার্নি অফ অয়েলস এবং আমার সাথে বাম পাশে আছে আপনারা চিনেন মুশফিক এবং ডান পাশে আছে সাহি পারফিউমসের দুই ভাই। আমি তাদেরকে বলবো যে তাদের ইন্ট্রোডাকশনটা আপনাদের সাথে শেয়ার করতে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জায়েদ মাওলা এবং আমি মোহাম্মদ জামিল মাওলা। আমরা দুই ভাই দীর্ঘদিন যাবৎ পারফিউমস অ্যান্ড অয়েল লাভার্স অ্যান্ড কালেক্টার্স এবং ইনশাল্লাহ আমাদের দুইজনের অলমোস্ট 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমরা আমাদের সাই পারফিউমসের জার্নি শুরু করি টু কিউরেট দ্য বেস্ট অয়েলস ফ্রম দ্য বেস্ট ব্র্যান্ডস। সো এতটুকুই ভাইয়া। যাক, আলহামদুলিল্লাহ। আমি ছোট করে কিছু কথা শেয়ার করব বিফোর উই স্টার্ট আওয়ার জার্নি টুয়ার্ডস দ্য বিউটিফুল অয়েলস যেগুলো সামনে আছে। আমি সো অয়েল নিয়ে যখন আমার ইন্টারেস্ট গ্রো করে অ্যান্ড আই স্টার্টেড ট্রাইং ডিফারেন্ট কাইন্ড অফ অয়েলস, তো তখন ফরচুনেটলি একটা মেলাতে আমি যাই এবং সেখানে সাহি পারফিউমসের স্টোর থাকে। আমি মোটামুটি 30টা শপ ঘোরার পর প্রথম যেই অয়েলটা পারচেস করি সেটা হচ্ছে ভাইয়াদের একটা অয়েল, সেটা হচ্ছে খাস বেসড একটা অয়েল ছিলেন এবং আমি পরবর্তীতে মানে অয়েলটা এত ইউজ করছি যে মানে আই ওয়াজ এগেইন লুকিং ফর অ্যানাদার মানে খাস বেসড পারফিউম এবং পরে আরেকটা মেলা থেকে আমি আবার কিনি। সো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ভাইয়াদের যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো ট্রাই করা, অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকের এই রমজান মাসে ভাইয়ারা আসছেন, তাদের মানে মূল্যবান সময় দিচ্ছেন আমাদেরকে। এবং আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন যে 8টা অয়েল সাজানো আছে। সো এগুলো হচ্ছে বেসিক্যালি ফ্লোরাল অয়েলস, হ্যাঁ, এবং ফ্লোরালের মধ্যে এখানে বিভিন্ন হাউজের আছে। সো আমরা আজকে সেই ফ্লোরালসগুলো ট্রাই করব, আমাদের দুজনের ইনিশিয়াল ইমপ্রেশনসগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে ভাইয়াদের থেকে আমরা এগুলোর ইনডেপথ আইডিয়াসগুলো নিব। সো আশা করি আজকের এই এপিসোডটা আপনারা যদি দেখেন তাহলে সাহি পারফিউমের কালেকশনে যে ভ্যারিয়াস কাইন্ড অফ ফ্লোরাল অয়েলসগুলো আছে সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে, যেটা আপনাদেরকে পরবর্তীতে পিক করতে সাহায্য করবে যে কোন ফ্লোরাল অয়েলটা আপনারা নিজেদের জন্য কিনতে চান। সো আমরা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো এখানে যেটা বলা প্রয়োজন প্রথমেই যে ফ্লোরালস দিয়ে কেন, বিকজ ফ্লোরালসই ছিল দ্য ভেরি বিগিনিং অফ পারফিউমারি। তো আমরাও ওটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম যে আসল আতর যেটা বলতে, আসল আতরের ডেফিনেশনটা কি। আসল আতরের ডেফিনেশন আমাদের যে লখনউয়ের যে কন্নৌজ এরিয়া, যে ওখানে যে লখনউয়ের নবাবসরা ছিলেন তখন তাদের ফার্স্ট আতর্সগুলা কি ছিলেন, তাদের ফার্স্ট আতর্স ছিলেন স্যান্ডেলউড অয়েল। এবং এই স্যান্ডেলউড অয়েলের উপর তাদের যে আর্টিজানসরা ছিলেন, ওদের এখনো বংশধররা এখনো বানিয়ে যাচ্ছেন, ওনাদের একজনেরই অয়েল আমরা এনেছি, আলী ব্রাদার্স পারফিউমার্স ফ্রম কন্নৌজ। দে হ্যাভ বিন দেয়ার ফ্রম সিন্স 1930s। তো আসল আতর যেটা হচ্ছে যে স্যান্ডেলউড অয়েল বেসের উপর, স্যান্ডেলউড অয়েলের বেসের উপর ফ্লোরাল পেটালস গুলো ডিস্টিল করা হবে। রাইট, মানে বেসটা হচ্ছে স্যান্ডেলউড, বেসটা স্যান্ডেলউড অয়েল, এক্স্যাক্টলি বেসটা স্যান্ডেলউড অয়েল হবে। ওকে, কারণ নাথিং আদার দ্যান দ্যাট, দ্যাট ইজ দ্য রিয়েল আতর। রিয়েল আতরের ডেফিনিশনই এটা। ওকে, সো আমরা শুরু করি। বলা ভালো যে আপনার বেসটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আপনার বেসটাই স্কিনে লাগবে। এক্স্যাক্টলি। এবং স্যান্ডেলউডের আমরা জানি এখানে অনেক বেনিফিট আছে, স্কিনের বেনিফিট আছে, মানে নার্ভের যে কুলিংটা সেটা স্যান্ডেলউড কাজ করে। সো আমরা প্রথমে স্যান্ডেলউড নিয়ে শুরু করি। রাইট, সো দিস ইজ স্যান্ডেলউড অয়েল ফ্রম আলী ব্রাদার্স পারফিউমার্স। ওকে, কেন বারবার নামটা বলছি, কারণ আমাদের আরেকটা ফিলোসফি হচ্ছে যে আমরা সব ভেরিফাইড সোর্সেস প্রোডাক্টস গুলো আনতে চাচ্ছি। কারণ আমাদের এখানে আমাদের যাবতীয় মার্কেটের যে অবস্থা, আমরা ইউজার হিসেবেও যেটা সাফার করেছি যে ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে আননোন সোর্সের প্রোডাক্টস, এবং আননোন সোর্স যখন হয় তখন আপনি পিউরিটি এন্ড কোয়ালিটি ভেরিফাই করা সম্ভব হয় না তখন। সো এরা আর্টিজানস, দে হ্যাভ বিন দেয়ার সিন্স জেনারেশনস, এদের একটা প্রেস্টিজ আছে সব জায়গায় পুরো পারফিউম ওয়ার্ল্ডে। ওকে, সো দে উইল নেভার কম্প্রোমাইজ অন পিউরিটি এন্ড কোয়ালিটি, এবং ওইটা কি আমরা ইউজার হিসেবে তো ওটাই এক্সপেকটেশন থাকে সব সময়। আমরাও চাই এই কোয়ালিটি প্রোডাক্টগুলাই যাতে আমরা আসলে ট্রাই করতে পারি, ব্যবহার করতে পারি। জি জি, কারণ
অয়েলের সেগমেন্টটা নিয়ে আমার ছোট্ট নলেজে যেটা আমি বুঝতে পারছি, সেখানে যেমন 30 টাকা দিয়েও অয়েল পাওয়া যাচ্ছে, Right. 30,000 টাকা 3 লাখ টাকার অয়েলও আছে। জি। সো থিং ইজ, আমরা চাই যে যেই অয়েলটা আমার জন্য স্কিন ফ্রেন্ডলি এবং যেটাতে আমি ইউজ করতে পারবো উইদাউট এনি হেজিটেশন, কোয়ালিটি নিয়ে আমাকে কম্প্রোমাইজ করতে হবে না। সো আমরা চাই যে ওগুলা আমরা ইউজ করি, যেটাকে আমরা জি। চোখ বন্ধ করে কিনতে পারবো। জি, জি। হুম, আমাদেরও ফিলোসফিটা ওটাই ছিল যে আমাদের মোটোটাও আছে যে এক্সক্লুসিভ প্রোডাক্টস অ্যান্ড এক্সেলেন্ট ভ্যালু। তো ভ্যালুটাও অবশ্যই ইনশিওর করতে হবে ডেফিনেটলি যে ভ্যালু কোন অয়েলটার ভ্যালুটা কিভাবে হবে এটা ম্যাচ করতে হবে। রাইট। ইনশাআল্লাহ। সো তো আমরা স্যান্ডেলউড শুরু করি, স্যান্ডেলউড দিয়ে শুরু করি। রায়হান ভাই আপনি যদি একটা স্কিনে দেন, এখানে দেন, এখানে দেন, শফিক ভাই আপনি একটু দেন, এখানে দেন, জাস্ট এই অবস্থায় আপনি যে স্নিফ করে দেখেন, এটা একটা মানে একদম যে দুধের যে একটা কার্ডিনেস, একটা লেমনি একটা কার্ডিনেস পাচ্ছেন কিন্তু টপে, খেয়াল করেন। এটার ক্ষেত্রে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস প্রথমে আমি শেয়ার করি। আপনি যখন বটল থেকে জাস্ট ইয়েটা খুলছেন, জি। তখনই কিন্তু আমি স্মেলটা হ্যাঁ মানে আমার কাছে চলে আসছে। এবং হ্যাঁ, এইটাই কিন্তু আপনার মাইসোর বা টপ কোয়ালিটি স্যান্ডেলউডের এটাই সিগনেচার। সো এবং এটা আরো যত এইজ হবে, টপ যে লেমনিনেসটা কমতে থাকবে, উডি সফটনেসটা বাড়তে থাকবে। এবং এইটার প্রোফাইলটা এরকম হবে যে আপনি যে সফটনেসটা পাচ্ছেন, আলটিমেটলি ড্রাই ডাউনে যে একটা স্পাইসি ডাস্টিনেস আসবে, রাইট। স্যান্ডেলউডের যেটা মেইন ক্যারেক্টার। এইটার ক্ষেত্রে আমি যেটা জি। ফিল করতেছি সেটা হচ্ছে ইট ইজ নট মানে ভেরি লাউড, রাইট। হ্যাঁ, ইট ইজ নট লাইক যে মানে আপনার উডি টেক্সচারটা খুব বেশিও না, না, খুব জি, জি। মডারেট, ইটস এয়ারি। রাইট, আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি এটা রাদার এভাবে এসে স্নিফ করার থেকে অন দা এয়ার হ্যাঁ, জি, আমি জি। স্মেলটা আরো বেটার পাচ্ছি। এক্স্যাক্টলি, আপনি যদি নেকের এখানে দিয়ে দেন, 3-4টা সোয়াইপ দিয়ে দেখবেন এটাই আস্তে আস্তে সেটেল হয়ে আপনাকে একটা Exactly. In fact, this airy quality is what uplifts its therapeutic quality as well. Sandalwood to therapeutic, 100% sandalwood oil যেটা is very therapeutic. So ওই ক্ষেত্রে এবং একটা ফুল বডিড স্মেল, খেয়াল করেন আপনি কিন্তু একটা অয়েলের ভিতরে টপ, মিড, বেস এবং এটার ব্যাপারে বলা আরো জরুরি, বিকজ আপনার যেটা বললাম যে এটার স্যান্ডালউডের মেইন কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড দ্যাট গিভস ইটস ভ্যালু ইজ স্যান্টালল। এবং স্যান্টালল পার্সেন্টেজ যত বেশি থাকবে যেই স্যান্ডালউড অয়েলে, সেটা তত বেটার হবে। সো দিস ইজ ল্যাব টেস্টেড টু হ্যাভ 90% প্লাস স্যান্টালল কন্টেন্ট। টিপিক্যাল স্যান্ডালউডে 70% থাকে, 80% থাকে। অনলি মাইসুর স্যান্ডালউড ক্রসেস 90%, সো এটাও 90% প্লাস। ওকে, দিস ইজ নট মাইসুর স্যান্ডালউড, যেটা আমরা we're always transparent. So but এদের materials curation and distillation টেকনিকের দ্বারা এটার স্যান্ডালন কন্টেন্ট অনেক হাই হয়ে মাইসোর গেছে। স্যান্ডেলউড এখন কিন্তু একটা মার্কেটিং টার্ম। এক্স্যাক্টলি। Okay, মুসা ভাই okay. যেটা আমাকে বলছে যে মাইসোরের 200 কিলোমিটার আশেপাশের স্যান্ডেলউডকে ওরা মাইসোর বলে বিক্রি করে, যেহেতু মানুষের একটা ওয়ার্ডের প্রতি একটা মুসা ভাই ইজ দ্য ওনার অফ আলী ব্রাদার্স ওই যে আপনার চিটং এ একটু জি, sure. চিটং এ খুলশি এলাকা যেটা আছে, ওইটা এখন এরকম হয়েছে যে খুলশি থেকে আরো দূরের যেই এলাকাগুলো আছে, Exactly. ওইটা সাউথ খুলশি, ওয়েস্ট Exactly. খুলশি, নর্থ Exactly. খুলশি, খুলশি জি, জি, জি। নাম অ্যাড করলে একটু দাম বাড়ে যায়। সেম কাহিনী, এখানেও সেম জিনিসটা হবে। এখানে ভাই কালাচাঁদপুর কি সো ব্যাপারটা এরকম আর কি। সো এটা একদম মানে এটা হচ্ছে Raw বেসিক স্যান্ডালউড, এখানে This is কোনো the ফ্লোরাল pure- ইয়েটা না, নাই। পিওর স্যান্ডালউড। সো এবং একটা ব্যাপার কি যে মানে এইটার ইউজ কিন্তু আপনার নবাবরা অনেক বেশি করতেন, মানে এমনি স্যান্ডেলউড ইউজ করতেন। আপনি কিন্তু এটা গরম ইউজ করেন, আপনার যে লেমনি একটা বুডি কোয়ালিটি আছে, এটার মধ্যে আমি একটা লেমন টার্টি একটা পাচ্ছেন না? হ্যাঁ, আছে। এইটাই কিন্তু আপনার মাইসোর স্যান্ডেলউডের সিগনেচার। এবং মানে স্যান্ডালউডের কথা যখন আসছে, জি। আমি একটু বলতেই হচ্ছে যে স্মেলের প্রতি যে আমার অ্যাট্রাকশন, সেই জিনিসটা কিন্তু স্টার্টই হয়েছে স্যান্ডালউড থেকে। আলহামদুলিল্লাহ। স্যান্ডালউডের একটা সাবান পাওয়া যেত, স্যান্ডালিনা। রাইট। হ্যাঁ, ওইটা আমার আম্মা ইউজ করতো, ওইটা আবার আমাদের জন্য রেস্ট্রিক্টেড ছিল। হ্যাঁ, আমার আম্মা খুব আবার এই ব্যাপারে ছিলেন, সূচিবায় ছিলেন যে উনার সোপ উনি ইউজ করবে, কেউ করবে না। তা আমি কি করতাম, লুকায় ওটা করতাম। তো স্যান্ডালউড ইজ মানে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট। এখন আমাদের দেশের এই কালচারটা নাই, কিন্তু আস্তে আস্তে আল্লাহর মতো শুরু হচ্ছে। এমন অনেক ভাই আছে যারা নিচ্ছে, বারবার নিচ্ছে এবং রেগুলারলি ইউজ করতেছে। ফ্যান্টাস্টিক। এবং এটা যেটা বললাম থেরাপিউটিক, আপনার নার্ভ স্কুল হয়ে যাবে, আপনি ঘুমাইতে গেলে আপনার ইট উইল হেল্প ইউ স্লিপ বেটার। এবং আমার কাছে যেটা মনে হয়েছে এটার ক্ষেত্রে যে এই অয়েলটা লেয়ারিং এর জন্য খুব ইন্টারেস্টিং হিসেবে কাজ করে, বিকজ এটা আপনার ওই যে দিস উইল গ্রাউন্ড এনিথিং দ্যাট ইউ লেয়ার আপন। ফ্যান্টাস্টিক। সো এটার যদি আমি একটু প্রাইস নিয়ে আইডিয়া নিতে চাই, এটার প্রাইস হচ্ছে আপনার অ্যারাউন্ড 1300।
পার এমএল? না, No, no. আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে কি 2.5 গ্রাম। এখানেই তো Alright. আপনারা অবাক হবেন, এখানেই অবাক হবেন, প্রাইস দেখে অবাক হবেন, যেহেতু আমরা ডিরেক্ট সোর্স থেকে আনছি। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। এবং এটা যেটা Direct বললেন source যে ভাই 3 লাখ টাকারও জিনিস আছে, কিন্তু 3 লাখ টাকার জিনিস যদি হাইপের সাথে বাড়ানো হয়, দ্যাটস রিয়েলি আনফেয়ার, বুঝছেন? True, সো very আমাদের true, এখানে true. জিনিসটা খুব দুঃখজনক আসলে যে এই জিনিসগুলো হয়ে আসতেছে। ওকে, সো যেটা বললাম আমাদের ফিলোসফিও ছিল এটা যে আমরা বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট দিব Okay, ইনশাআল্লাহ। আমরা- দিস ইজ রিয়েলি গুড। তাহলে মুভ করতেছি সেম হাউসেরই, এটা হচ্ছে গুলাবতার, তাদের সবচেয়ে ফেমাস গুলাবতার। গোলাপ, এখন এইটা প্রসেসটা এত এক্সপেন্সিভ যে সব হাউস এটা করতে পারে না। ওকে। কারণ কি কন্নজের কিছু হাউস আছে যাদের কাছে স্পেশাল ম্যাটেরিয়ালস এর অ্যাক্সেস আছে, যেটা সব হাউসের নাই। যেমন এই স্যান্ডেলউড, এই কোয়ালিটি আপনি খুব 3-4টা হাউস ছাড়া পাবেন না। গোলাপের ক্ষেত্রেও সেম। মানে এখানে হচ্ছে বেসটা হচ্ছে স্যান্ডালউড, তার উপর এটার উপরে ডিরেক্টলি গোলাপের অয়েলকে ডিস্টিল করা হয়েছে, ডিস্টিল করা হয়েছে। ওকে, গট ইট। দিস ইজ নট আ ফিজিক্যাল ব্লেন্ড ভাই, ডিস্টিল করা হয়েছে, ঠিক আছে? আমরা গোলাপ নিয়ে এটা আপনার ডিস্টিলেশনের নরমাল টার্মে যেটা টার্মিনোলজিতে বলা হয় ডেক ভাপকা। ওকে, সো ভাপকা ইজ দ্য কালেকশন চেম্বার, আর ডেক ইজ ডেক যেটা আমরা Deg, পাতিল যেটা পাতিল, বলি। হ্যাঁ। সো ওই ডেগে ফ্লাওয়ার পেটালস গুলো রাখা হয়, আর ভাপকায় রাখা হয়, কালেকশন চেম্বারে রাখা হয় স্যান্ডেলউড অয়েল। এখানে আপনি যেমন একটা মিন্টিনেস পাবেন, একটা টপে একটা রোজের একটা মিন্টিনেস পাবেন, নট জ্যামি রোজ যেটা আমরা আসলে সিনথেটিক পারফিউমসে দেখি, ওটা কেমিক্যাল ফিনাইল ইথাইল ইউজ করে মোস্টলি। এখানে দেখবেন আপনি একটা ওই যে টপ নোট একটা রোজ ড্যামাসিনা ইন্ডিয়ান রোজের যে ফ্রেশনেস আসছে, সেটার সাথে কিন্তু একটা উডিনেস আছে, স্যান্ডেলউডের উডিনেসটা আশা করি পাচ্ছেন। দিস রোজ ইজ মানে দ্য কাইন্ড অফ রোজ আ ম্যান শুড ওয়্যার। এক্স্যাক্টলি। মাশাআল্লাহ। মানে রোজ বললে যে একটা ধরে না, মানে মনে হয় যে ফ্লোরাল বললেই হচ্ছে ফেমিনিন একটা জি, জি, ব্যাপার, বা স্পেশালি আমি রোজ নিয়ে কয়েকটা জায়গায় আমি শকড হয়েছি। বিশেষ করে আমি নামই বলি, যেহেতু আমি পারফিউম নিয়ে কাজ করি বেশি, জি। পারফিউমের আইডিয়ার উপর বেস করে বলতেছি যে কিলিয়ানের একটা পারফিউম ছিল রোজেস অন আইস। হ্যাঁ, বেশ ভালোই ফেমাস, এক্সপেন্সিভ। তো ওইটা আমি স্প্রে করে আমার কাছে জাস্ট মনে হয়েছে যে আমরা অনেক সময় যখন কোরআন খতম দিই বা কিছু আতর ছিটাই দিই না, মানে ওই আতর বলতে গোলাপ জল, হ্যাঁ গোলাপ জল ছিটাই দিই, যে ওই ধরনের একটা স্মেল আমি পাইছি। সো আমার কাছে মনে হয়েছিল যে ইটস নাথিং ওয়ার্থ দিস প্রাইস, অর এই ফ্লোরালটা ইজ মানে না ভাই, আসলে ইউরোপিয়ানরা তো সব এক্সোটিক ম্যাটেরিয়ালস এর ব্যাপারে জানেই না। হ্যাঁ, এটা So- পপুলার করছে 2-3টা হাউস, রাইট। কারণ ওদেরকে এইসব ম্যাটেরিয়াল দিয়ে ওরা মাথা খারাপ হয়ে যাবে যে কি। সো এই ফ্লোরালটা ইজ সো ফ্যাবুলাস, মানে ইট আলহামদুলিল্লাহ। ইজ ভেরি, মানে এবং আমার কাছে যেটা ভালো লাগছে, আমি মুশফিকের ওপিনিয়নটা জানতে চাইবো, মানে স্নিফ করার পর কেমন জানি একটা আই ফিল কমফর্ট, একটা শান্তি। থেরাপিউটিক, ন্যাচারাল তো থেরাপিউটিক হবেই ভাই। হোয়াট ইজ ইউর আমার ওপিনিয়ন? খুবই মানে ফ্রেশ রোজ মনে হচ্ছে। ফ্রেশ রোজ, ইন্ডিয়ান রোজ ফ্রেশ নিচে একটা মানে হালকা একটা উডিনেস আছে, আর উপরে আপনার ফ্রেশ একটা মানে লেমনি টাইপ অফ মানে রোজ, না আমার যেটা মনে হচ্ছে। তো এটা কিন্তু যেটা বললাম আনটাচড ভাই, ওই যে কালেকশন চেম্বারে রাখা হয় স্যান্ডেলউড অয়েলটা, আর ওই রোজ পেটালস গুলো ডিস্টিল হয়ে এসে ওই অয়েলটা একসাথে ইনফিউশন হয়। দিস ইজ বাস দ্যাটস ইট। ওকে, দ্যাটস হাউ দিস আতর ইজ। হালকা, এটা কিন্তু খুব লাউড না, মানে এটা খুব সফট ডেলিকেট। আপনার হয়তো দাড়ি যদি থাকে, দাড়ির মধ্যে একটু দিলেন, দেখবেন হালকা একটু বসে থাকবেন, আস্তে আস্তে স্মেলটা ডেভেলপ করবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা যত সময় যাবে আমার মনে হয় যে মানে গোলাপের যে স্মেলটা তত মনে হয় আস্তে আস্তে জি, আস্তে আস্তে বের হবে, ডেভেলপ হবে, হ্যাঁ। একটু বের হবে। And that sandalwood oil is always supporting it. ওই যে স্যান্ডেলউড অয়েলের বেস স্যান্ডেলউডের যেটা, কারণেই এটার মধ্যে একটা Exactly. ম্যাসকুলিনিটি ভাইবটা আসছে। এক্স্যাক্টলি And এক্স্যাক্টলি। it's so evident, মানে একদম ক্লিয়ার কিন্তু জিনিসটা। এবং এটা কিন্তু 5 ইয়ার্স ধরে রিফাইন্ড হয়েছে। এবং আমাদের পারফিউম গুরু যে ডক্টর নিখিল, হি ওয়াজ আ বেটা টেস্টার অফ দিস প্রোডাক্ট। ওনার একটা জাস্ট ডেডিকেটেড ভিডিও আছে এটার ব্যাপারে। এটার উপর না? ওকে, ওয়্যার হি ওয়াজ সেইং দ্যাট দিস ইজ লাজওয়াব। ওকে, এবং ওটার থেকে ওইটা বেটার ভার্সন। আমরা গোলাপের পর নেক্সট, আচ্ছা, নেক্সট আমরা যাবো কদম ফুল। এখন অনেকে হয়তো ভাবে যে আসলে কদম ফুল এটা আতর কেমন হবে, কিন্তু আসলে কিন্তু আপনি ফুলের যদি স্মেল প্রপারলি নেন, দেখবেন আপনার পছন্দ হবে। কদম কিন্তু আমার খুব পছন্দের একটা আচ্ছা, ফ্লাওয়ার। আচ্ছা, হ্যাঁ, মানে আলহামদুলিল্লাহ। আমার স্কুলে, আমার চিটং এ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে, সেখানে আমরা ছুটির পরে একটা ছোট একটা পুকুরের মতো ছিল, ওখানে আমরা মাঝে মধ্যে ডুব টুব দিতাম আর কি। হ্যাঁ, তো ওখান থেকে উঠে আমরা যেখানে মানে একটু রেস্ট নিতাম, ওখানে কদম গাছ ছিল। আচ্ছা, তো ওইটার সাথে একটা আমার একটা মেমোরিজ আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি, বাজারে কিন্তু আপনি ফ্লোরাল সিনথেটিক প্রচুর পাবেন। সিনথেটিক আর ন্যাচারাল মধ্যে ডিফারেন্সটা কি? একটা নরমাল গোলাপের মধ্যে কিন্তু 400 কম্পাউন্ড আছে, which comes in harmony। এখন নরমাল পিপল হচ্ছে কি, ধরেন ওই 400-র মধ্যে হয়তো 3-4টাই স্নিফ করতে পারে। এখন কেমিক্যাল ল্যাবে কি করে, ওই 3-4টা দিয়ে একটা কম্পোজিশন আপনাকে দিয়ে দিবে। ওকে, ঠিক আছে,
এইটাই হচ্ছে ন্যাচারাল আর সিনথেটিকের মধ্যে ডিফারেন্স। ন্যাচারালি কিন্তু আপনি 400 কম্পাউন্ড এক এক সময় টেম্পারেচার আপনার স্কিনের উপর ডিপেন্ড করে এক এক সময় এক এক ব্যালেন্সে আসবে, কিন্তু সিনথেটিকে তো যা দিবেন সেই চারটাই আসবে, রাইট, চেঞ্জেস খুব বেশি হবে না। ভাই গুলাবের প্রাইসও কি ওই রেঞ্জের? গোলাপের প্রাইস হচ্ছে 1500। 1500, ওকে ওকে, ঠিক আছে। এটা কিন্তু ফুল বটল ভাই, দিস ইজ 2.5 গ্রামস ফুল বটল। রাইট, এবং সিন্স উই আর টাইড টু देम, ওনারা যে কোয়ান্টিটি ইয়া করছে আমরাও সেটা মেইনটেইন করতেছি। ওকে ওকে। এটা আচ্ছা, দিস ইজ কাদাম্বা। কোথায় দিব ভাই? এখানে? রায়হান ভাই বোতল নিতেছে। না, এটা নস্টালজিয়া। এটা সবচেয়ে বেশি ফ্লোরাল, এইটা ফ্লোরাল এবং এটা ইউনিসেক্স। হ্যাঁ, এবং এটা খুব সুন্দর, ভেরি অরেঞ্জি। এবং কিন্তু স্যান্ডেলউড আছে, সবগুলাই স্যান্ডেলউড অয়েল। ফ্লোরাল ভাইবটা বেশি। হ্যাঁ, এখানে স্যান্ডেলউডটার প্রমিনেন্সটা এখনো পাচ্ছি না আমি। ইন্টারেস্টিংলি বিকজ দিস ইজ ফ্রম দ্য হাউস অফ বাঙ্কা। এটা এই দুটো প্রথমে ছিল আলী ব্রাদার্স পারফিউমার্স, এটা হচ্ছে ফ্রম দ্য হাউস অফ বাঙ্কা। বাঙ্কার ফ্লোরালস গুলো একটু দেখবেন যেটা ফ্লোরাল ফ্লোরাল অ্যাসপেক্ট গুলো একটু ফুটে উঠছে বেশি। বাট এটারও কি বেস স্যান্ডেলউড? বেস স্যান্ডেলউড, ওকে, यस এক্স্যাক্টলি। ক্রিমি। বাট আলী ব্রাদার্স এর স্যান্ডেলউড অয়েল ইজ বেস্ট ইন ক্লাস। আমি বলবো ভাই এগুলো হচ্ছে ধরেন নিশ কোয়ালিটি প্রোডাক্ট, ঠিক আছে, artisanal niche quality products এগুলো, but at an affordable price because we are getting this directly from the source. এটার প্রাইসও কি এরকম? এটার প্রাইস শুনলে আরো ভালো লাগবে। এটা 900 ভাই, ফুল বটল। দিস ইজ বিউটিফুল। মানে দোজ হু আর মানে ফ্যান অফ কদম, হ্যাঁ, এবং মানে যারা আসলে একদম ন্যাচারাল কদম ফুলের গন্ধটাই চান, হ্যাঁ, মানে লুক নো ফার্দার, জাস্ট গেট দিস। দিস ইজ বিউটিফুল। আমার না স্মেলটা মানে ওয়ান ডাইমেনশনাল মনে হচ্ছে না, এটা মাল্টি ফ্যাসেটেড, মানে অনেক 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 ভাবে আপনার স্মেল। ভাই এটা তো আল্লাহ প্রদত্ত জিনিস, আল্লাহ দিয়ে দিয়েছে। সবাই সিঙ্গেল নোট বলে, এটা আসলে জানে না। আপনার এটা জিসিএমএস টেস্ট করলে দেখবেন কতগুলো কম্পাউন্ড বের হচ্ছে। কারণ ভাই এই জিনিসটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি, যে অনেকেই এখন আমরা ফ্লোরালসটাকে, বিকজ ইন্ডিয়াতে আপনি গেলেন দেখবেন কি ফ্লোরাল জাতেরই সবচেয়ে বেশি চলে, বিকজ আতারের কনসেপ্টই হচ্ছে ওদের ওইটা। রাজা বাচ্চারা আগে ফ্লোরালরাই ইউজ করতো, ওই কনসেপ্ট রয়ে গেছে। বাট আমাদের এখানে এটা স্কিপ করে ব্লেন্ডেড ট্রেন্ডে চলে গেছে। বাট তো সবাই এগুলোকে সিঙ্গেল নোট বলে ডাউনগ্রেড করে। একটা মেলায় আমি একটা কথা বলছিলাম, মনে আছে, যে এগুলো কিন্তু আপনারা অ্যাপ্রিশিয়েট করতে পারবেন বেশি, কেন? কারণ আপনারা পারফিউম ইউজার। রাইট, একটু মশিক ভাই কিন্তু অলরেডি বলতেছে এটা মাল্টি ফ্যাসেটেড অনেক, আর নরমাল আতর ইউজারের থেকে কিন্তু আপনারা এগুলো অ্যাপ্রিশিয়েট করতে পারবেন বেশি। না, আমি আপনার নুয়ান্সেস গুলো বুঝবেন বেশি। না, আমি আপনার এই কথার ইয়ে ধরেই বলতেছি যে অয়েল নিয়ে কিন্তু আই হ্যাড আ প্রিসেট মাইন্ড। ওকে, কিরকম মাইন্ড ছিল? সেটা হচ্ছে কি যে অয়েল মানে হচ্ছে উড, অয়েল মানে হচ্ছে যে এটা মানে রোজ, হ্যাঁ, এবং অয়েল মানে হচ্ছে যে মানে এটার সাথে একটা মানে রিলিজিয়াস একটা ভাইব থাকবে, ইনসেন্স একটা ভাইব থাকবে, হ্যাঁ। বাট আমি ওই যে বললাম যে যখন আই স্টার্টেড ট্রাইং, এবং আমরা যারা পারফিউম ইউজার, জি, আমাদের কাছে মনে হয়েছে যে মানে ওয়াই ইট হ্যাজ টু বি সামথিং লাইক দিস, যে পারফিউম ইউজার আলাদা, অয়েল ইউজার আলাদা, ইট শুড বি কম্বাইন্ড। এক্স্যাক্টলি, হ্যাঁ, এবং আমার কাছে মনে হয়েছে যে যেমন আমি যখন পারফিউম নিয়ে আসলে আই স্টার্টেড এক্সপ্লোরিং, লেয়ারিং এর কথা যখন আমি শুনছি, মানুষ কি করতেছে একটা পারফিউমের সাথে আরেকটা পারফিউম লেয়ার করতেছে। রাদার আমি বলবো যে তুমি অয়েলের সাথে পারফিউম লেয়ার করো, দ্যাট উইল বিকাম মাচ মাচ প্রমিনেন্ট, মাচ এনজয়েবল। হ্যাঁ, সো যদি আমি নোট বেস বুঝি, নোট বুঝে যদি আমি ইউজ করতে পারি, সো কদম ইজ মানে আই এম অ্যাবসলিউটলি সোল্ড টু দিস। আলহামদুলিল্লাহ। আচ্ছা, নেক্সট হচ্ছে হারসিঙ্গার। শিউলি ফুল আর কি, বেসিক্যালি আমাদের বাংলায় শিউলি ফুল, যেটা আমাদের শিউলি বা পারিজাত যেটাকে আরো বলে, ভালো লাগবে দেখেন, পারিজাত যেটাকে বলে। কোয়ালিটি দেখেন তাহলে বুঝবেন। স্যান্ডেলউডের উপরে স্যান্ডেলউড হলো, হ্যাঁ। ছড়াই গেছে কিন্তু অলরেডি। আল্লাহ, শিউলি ফুল শিউলি বাই ফুলটা ডিফল্ট একটু হচ্ছে আপনি, আমার কাছে মনে হয় যে শিউলি ফুলটার ন্যাচারাল স্মেলটাই একটু স্পাইসি, হ্যাঁ, সো মানে একটু আমার কাছে ওই জিনিসটা এখানে আই এম গেটিং দ্যাট স্পাইসি ভাইব, যে ফ্লোরাল স্পাইসি একটা মনে হচ্ছে যে এখানে একটা কোন একটা মশলা টাইপের কিছু একটা টাচ আছে। এবং এটা আপনার ওই যে খাসের সাথে যদি লেয়ার করা যায়, তাহলে আপনি ওই ফিলিংটা পাবেন যে সকালবেলা শিশির পড়ার অবস্থায় ঘাসের মধ্যে শুয়ে আছেন আর শিউলি ফুল পড়ছে, এই দুইটার একটা কম্বিনেশনের স্মেল। এক্স্যাক্টলি, কিন্তু ওই এটা, এবং এটাতে
আমি জানি না, এটা একটু আমি অয়েলের মানে আপনার একটু সরিষা টাইপের একটা ভাই যখন আপনি একদম পুরো ন্যাচারাল ডিস্টিলেশন হুম, হবে না, হুম। অনেক বার্ড স্টার্স থাকে তো, সব তো আর একদম থাকে না, একটু আসতে পারে, স্মেল এদিক ওদিক হতে পারে। শিউলিটাও আমার কাছে মনে হচ্ছে যে এটা ম্যাসকুলিন একটা Masculine vibe আছে। হ্যাঁ এটার ইয়েতে, বরঞ্চ এটার মধ্যে স্মেলটাতে একটু উডি উডিনেস পাচ্ছেন, রাইট? পাচ্ছি আমি। ওই সবইটা তো বেসে স্যান্ডেলউড অয়েল। হুম। এটা কোন হাউসের? এটা ফ্রম দ্য হাউস অফ বাঙ্কা। বাঙ্কার, হ্যাঁ বাঙ্কার, ওই যেটা বললাম ফ্লোরাল অ্যাসপেক্ট গুলো আপনার অনেক কি বলে, এটা আপনার ইন দি এয়ার কিন্তু ফ্লোরাল মনে হবে, আপনি ডাইরেক্ট স্নিফ করতেছেন তো, এইজন্য কিন্তু আপনার উডিনেস স্পাইসিনেসটা একটু বেশি লাগতেছে। ইন দি এয়ার আমি যে পাচ্ছি না, আমি কিন্তু ফ্লোরাল পাচ্ছি। এক্স্যাক্টলি। বুঝতে পারছেন? বাট এইটার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটা যদি আমি মানে আমি আমার মাথায় সবসময় লেয়ারিং এর মাথায় ঘুরে, তো যেটা বললাম তো ভাই, খাসের এটা যদি খাসের সাথে লেয়ার করেন, আপনার যদি ছোটবেলায় যদি ওখানে ওই যে ওই স্মৃতি নস্টালজিক একটা ফিলিং আছে, যদি ঘাসের উপর শুয়ে আছেন আর শিউলি ফুল তো পড়ার পরে তখন স্মেলটা যখন ইনফিউজ হয়, ওই ফিলিংটা পাবেন। আচ্ছা আমরা একটু আজানের একটা জি, জি, ব্রেক sure, নিচ্ছি, sure, হ্যাঁ এরপর আমরা আবার স্টার্ট করব ইনশাআল্লাহ। আমরা নামাজের আজানের ব্রেক থেকে আবার আসলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা নেক্সট অয়েলটাতে, আমরা এর মধ্যে ছিলাম হচ্ছে শিউলি ফুল নিয়ে। সো এটা নিয়ে আমার একটা ওপিনিয়ন হচ্ছে যে এটার স্মেলটা, যেটা বলতেছিলাম লেয়ারের কথা মাথায় চলে আসছে, সেটা হচ্ছে আমি চিন্তা করতেছি হচ্ছে আমি যদি পার্সোনালি এটা ইউজ করি, আমি এইটার সাথে I will apply aquatic perfume. হ্যাঁ, সাপোজ সামথিং লাইক অ্যাকোয়া ডিজো, হ্যাঁ, বা আপনার মিসানি ওয়েভ বা ওই ধরনের পারফিউমটা ইউজ করলে আমার কাছে মনে হচ্ছে ওই যে ফ্রেশ সাথে উডি একটা মিলে, হ্যাঁ, একটা স্মেল যেটা ক্রিয়েট হবে সেটা অফিস ফ্রেন্ডলি হবে ইউজ করার জন্য। এবং আমার কাছে মনে হয় যে ওটা করলে ওই অ্যাকোয়াটিক পারফিউম গুলোতে একটু পারফরমেন্স ইস্যুস থাকে, সো এইটার উপর লেয়ার করলে এটার পারফরমেন্সও ইনশাআল্লাহ বাড়বে। প্লাস ভ্যাটিভার তো আছে। এটার আরেকটা ফেমাস নাম হচ্ছে পারিজাত, যেটা আমাদের অনেকেই চিনবে হয়তো। পারিজাত বলে, হারসিঙ্গার বলে, আর আমরা তো শিউলি ফুল হিসেবে। আচ্ছা নেক্সট হচ্ছে রজনীগন্ধা। আমরা রজনীগন্ধাতে চলে যাই। টিউবরোজ, গোলাপটা অনেক সুন্দর হয়ে গেছে, তাই না? এটা চেঞ্জ হবে কিন্তু ভাই, যেটা ওই যে বললাম যে এই 400 কম্পাউন্ড আসবে একটা, হঠাৎ করে দেখবেন কোন একদিন একটা টি নোট পাচ্ছেন, লেমন টির একটা গন্ধ। এটা স্কিন কেমিস্ট্রি, বডি কেমিস্ট্রি, স্কিন টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার সবকিছুর সাথে ডিপেন্ড করবে ভাই। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের রজনীগন্ধা টিউবরোজ, একটু পোটেন্ট বেশি। টিউবরোজ ফ্রম দ্য হাউস অফ বাঙ্কা। আচ্ছা এখানে আমি বলে রাখি, ফ্লোরালের মধ্যে আমার টপ মানে ইনফ্যাক্ট টপ 2 যদি বলি রজনীগন্ধা, টিউবরোজ, হ্যাঁ। এবং আমার পার্সোনালি আমি টিউবরোজ বেসড একটা পারফিউম ইউজ করি, যেটা বেসিক্যালি মেয়েদের পারফিউম, হার্টলেস হেলেন, পেনহেলিগেন্সের, ঠিক আছে, বাট আই লাভ ইট সো মাচ। আমি ওটা এখন ন্যাচারাল টিউবরোজ আপনার কিন্তু এরকম হবে, কারণ টিউবরোজের স্টকের একটা স্মেল থাকবে সাথে, আপনি যদি ফুল থেকে স্নিফ করেন দেখবেন যে স্টকের স্মেল আসবে, এবং এটাই হচ্ছে ব্যালেন্স। আপনি ডাইরেক্ট টিউবরোজের সুইটনেস কিন্তু এটা ফেমিনিন মনে হইতে পারে, আমি এটা থেকে আপনার নাটি একটা স্মেল পাচ্ছি, পাইতে পারেন ভাই, নাটি স্মেল আসবে, গ্রিন একটা স্টকের আমি আমি স্মেলটা পাচ্ছি কিরকম মনে হচ্ছে ওই রজনীগন্ধার স্টিক গুলো, স্টিকের যে গন্ধটা এক্স্যাক্টলি ওই স্টিকের পাতা সাথে পাতা প্লাস স্টেমের, যেটা যে স্টেমারটা স্নিফ করলে তো ওই ফুল থেকে নিলে তো ওটাই আসবে, ওই ফটোরিয়ালিস্টিক ওই স্মেলটা এক্স্যাক্টলি ওইটাই আসছে। এবং আলহামদুলিল্লাহ বেস্ট পার্ট হচ্ছে কি, আমি এটা স্নিফ করার সাথে সাথে মনে হচ্ছে যে ওই যে আমরা যখন ফুলগুলো কিনি, জি জি, ওরা আমাদের সামনে ইয়েগুলা কাটে না, তখন যে স্মেলটা আসে, স্টেমের থেকে একটা স্যাপ বের হয়, স্যাপের একটা গন্ধ, রাইট, এইটাই আপনার ব্যালেন্স স্মেল। আপনি যে ডিরেক্ট অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, আর পোটেন্ট কিন্তু অনেক পোটেন্ট, বেশ পোটেন্ট, 2-3 ভেরি ড্রপ এখানে দিয়ে এটার দিলে এটার রেঞ্জটা এটা 1100 তাই না? ফুল বটল। জি, প্রাইস নিয়ে ইনশাআল্লাহ কোনো কমপ্লেইন থাকবে না, কারণ আমরা বললাম না ডাইরেক্ট সোর্স থেকে যেহেতু আনতেছি আপনার ইনশাআল্লাহ। এবং অনেক ক্ষেত্রে হয় কি, ইন্ডিয়ান আমাদের এখানের ইন্ডিয়ান প্রোডাক্টস এর যতই এক্সপিরিয়েন্স আমাদের, ইটস অলওয়েজ যে ট্রিপল হয়ে যায় প্রাইস। বাইক বলেন, বিস্কিট বলেন, যাই বলেন, আমরা ডাইরেক্ট কনভার্টেড প্রাইসই রাখার চেষ্টা করতেছি। ডাইরেক্ট ওয়েবসাইটে যাবেন, ওদের সাথে বাংলা টাকায় কনভার্ট করলে সামান্য 50 টাকা 100 টাকা এটা এদিক ওদিক হতেই পারে ভাই একটু, বাট ইটস নট গোনা বি ট্রিপল প্রাইস ইনশাআল্লাহ। সেটাই চেষ্টা করতেছি ভাই। ফ্যান্টাস্টিক, মানে ওয়ার্ডলেস। আলহামদুলিল্লাহ হচ্ছে আমার যেহেতু টিউবরোজের প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, ডেফিনেটলি আমার কাছে এটা ভালো লাগবে, বাট যেই জিনিসটা ভালো লাগতেছে ওই দিস ইজ নট একদম বেসিক টিউবরোজ, এটা হচ্ছে ওই টিউবরোজ না, এই টিউবরোজটা মানে এইটা
একটা মেয়ে তার যে কোনো ইয়েতে ইউজ করতে পারবে, যেরকম সেরকম একটা ছেলে যে কোনো সময় ইউজ করতে পারবে। এবং মানে হ্যাঁ। আমার মনে হচ্ছে আই ক্যান ড্রিঙ্ক দ্য স্মেল। তাই না? না, দিস ইজ ফ্যাবুলাস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা নেক্সট আচ্ছা, তারপরে আমাদের মোস্ট কি বলে বেলি। এখন বেলি ফুলটাও কিন্তু আপনার এরকম ফটো রিয়েলিস্টিক চিন্তা করতে হবে, যে গুচ্ছ বেলি ফুল আপনার সামনে চিন্তা করেন, গ্রিন একটা স্মেল, ফ্লোরাল একটা স্মেল, ওইরকম একটা গন্ধ আসবে ইনশাআল্লাহ। এবং এটাও পোটেন্ট। বেলির মধ্যে তো অনেক ইয়া থাকে আপনার। সো দিস ইজ জাসমিন স্যামব্যাক ফ্রম নর্থ ইন্ডিয়া, যেটাকে মতিয়া বলে আপনার। মতিয়া, ওদের দেশে মতিয়া বলে। গ্রিন গ্রিন, আমার একদম গ্রিন ভাইবটা পাচ্ছি স্যার। কিন্তু আপনি কিন্তু ফুল স্মেল করেন, ডাইরেক্ট দেখবেন যে এরকম গ্রিন স্মেলটা কিন্তু প্রমিনেন্ট বেশি। আমার কাছে মনে হয় এটা একটু আমাকে ইয়ে করতে হবে। এখানে ওইখানে ইয়ে দিয়ে দেন, ট্যাপ করা। এটা আমার মনে হচ্ছে আপনার ফ্লাওয়ার থেকে স্ট্যাম্পের স্মেল বেশি মনে হচ্ছে আপনার। বেশি। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় এটা একটু সেটেল হওয়া ব্যাপার আছে। এটা অনেক পোটেন্ট এবং অয়েল কালারটাও কিন্তু অনেক অনেক ডার্ক। হ্যাঁ, সো আমরা একটা কাজ করি, এইটার ক্ষেত্রে আমরা একটু ওয়েট করি, আমরা নেক্সট ইয়েটাতে যাই, এটা একটু সেটেল হোক। কারণ আমি এখন এটার স্মেলটা আসলে মানে ওভাবে পাচ্ছি না, কারণ মনে হচ্ছে যে এটা। হোয়াট অ্যাবাউট ইউ? এটা কন্ট্রাস্ট করতে সুবিধা হবে আপনাদের আলী ব্রাদার্স পারফিউমার্সদের কিন্তু জেসমিন স্যামব্যাক আছে আমাদের কাছে। ওকে, ওটা একটু দেখেন। ওকে, ওটা এইখানে দিতে। এটা আবার স্যান্ডেলউড প্রমিনেন্ট বেশি, কিন্তু এটাতে আপনি বেলি ফুলের স্ট্রেট ইয়া পাবেন, দেখেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এইটাতে বেলি ফুল একদম আরাম। এটা হচ্ছে আলী ব্রাদার্স, এটা আলী ব্রাদার্স, আর এটা হচ্ছে বাংকার। কারণ আমরা দুইটাই দেখলাম যে আপনার যেটা স্বাভাবিক ক্ষেত্রে হয় যে জেনারেলি স্পিকিং পিপল ফাইন্ড বাঙ্কা মোর মানে ফ্লোরাল অ্যাসপেক্ট জিনিস, যেটা ওই জিনিসটা মানে স্ট্রেংথ এন্ড পোটেন্সি সেটা প্রেফার করে। বাট অ্যাডভান্স ইউজার্সরা উইল ডেফিনেটলি প্রেফার আলী ব্রাদার্স এর স্যান্ডেলউডটা প্রমিনেন্ট বেশি আলী ব্রাদার্স এর সবগুলো। অ্যাডভান্স ইউজার, যে আপনারা যখন অ্যাডভান্স ইউজার, আপনাদের কিন্তু আলী ব্রাদার্স বেটার লাগবে আমি মনে করি। মানে আমার কাছে অবশ্যই আলী ব্রাদার্স এর বেটার লাগতেছে। আর আপনি বাংকারটা কিন্তু ইন্ডিয়ার আপনার দেখবেন যে ফ্লোরাল মনে হবে, আপনি ডাইরেক্ট স্নিফ করতেছেন তো এইজন্য এরকম লাগছে। এটা আমি একটু টাইম দিতে চাচ্ছি। জি জি জি, শিওর। আমার আলী ব্রাদার্স এরটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, সো আলী ব্রাদার্স এর আমি একটু প্রাইসটা নিয়ে আলী ব্রাদার্স এরটা 1500 আড়াই গ্রাম, রাইট। এখানে ওই যে সবাই আসলে বটলগুলো 3ml বলে, বাট 3ml টা আসলে ওই মানে ল্যাব ইকুইপমেন্ট দিয়ে মেপে দেওয়া, প্লাস সবকিছু হ্যাসেলের সাথে, প্লাস অনেক এক এক অয়েলের ডেনসিটি ভিসকসিটি এক এক রকম হয়। সো 3ml সবসময় সম্ভব না। সো ন্যাচারাল প্রোডাক্ট স্ট্যান্ডার্ডাইজ হয়েছে 2.5 গ্রামস। এখন বাংকারটা ট্রাই করে দেখো। আমার কাছে এটা গ্রিন লাগতেছে, অনেক গ্রিন, মানে আর্থি ভাইবটা লাগতেছে আমার কাছে। মনে হচ্ছে যে এটার মধ্যে ওই যে ধরেন ওকমস, হ্যাঁ, বা গ্রিন, মানে যেসব আপনার লিফি যেই এটা, হ্যাঁ, ওই ধরনের একটা ওইটা ফিল পাচ্ছি। আমার কাছে এই স্মেলটা আমার কাছে মনে হচ্ছে যে ইফ আই এম নট রং, বৃষ্টির পর যেই স্মেলটা হয়, হ্যাঁ, ধরেন আপনার ওই ফুলগুলো মাটিতে পড়ে আছে, সেটার সাথে বৃষ্টিতে সেই ধুলাবালি বা মাটিগুলো সয়েলটা মিক্স হয়ে যেই স্মেলটা, আমি ওই ধরনের একটা স্মেল এটার মধ্যে পাচ্ছি। দেখো তো এখানে আপনার ফ্লাওয়ার এন্ড মানে লিভস এন্ড স্টেমস একসাথে আপনার ব্লেন্ড করলে তারপর যে পেস্টার যে স্মেলটা আসবে না, ওইটার আমার একদম গ্রিন ফ্লোরাল একটা স্মেল। বাট এখন ফ্লোরাল ভাইবটা আসতেছে। হ্যাঁ, না কিন্তু আপনি ওই যে আমি যেটা বললাম, আপনি যদি ফুলের থেকে ফুল সহ যদি নিয়ে স্নিফ করেন, স্মেলটা কিন্তু অনেকটা এরকম, তাই না? বাট ঘুরে ফিরে আমি আলী ব্রাদার্সে ফিরে যাচ্ছি। ওই তো ভাই, আলী ব্রাদার্স এর মানে কি যেটা বললাম, অ্যাডভান্স ইউজার্স প্লাস ওই যে ওদের স্যান্ডেলউড অয়েলটা জাস্ট লিফটস এভরিথিং আপ, বুঝলেন ভাই? বাট দুইটার ক্ষেত্রে আমি বলবো হচ্ছে ইউজেবিলিটিটা ডিফারেন্ট। জি জি জি, কিরকম ডিফারেন্ট? ইফ আই এম লুকিং ফর ফ্লোরাল প্রমিনেন্ট, তাহলে আলী ব্রাদার্স। বাট ইফ আই ওয়ান্ট সামথিং মানে ম্যাসকুলিন, আর্থি এই ধরনের, তাহলে আই উইল গো উইথ দিস ওয়ান। রাইট, ভালো লাগছে। দুটোটাই বেটার, বাট আমি কম্পেয়ার করলে আই উইল গো উইথ বাংকারটার প্রাইস কিন্তু 1100 আর ওটা আলী ব্রাদার্স 1500। ওকে, নোটেড। আমরা নেক্সটটাতে চলে যাই। আচ্ছা, নেক্সট হচ্ছে কি জ্যাসমিনেরই আরেকটা ভার্সন, আরেকটা ভেরিয়েশন স্পিসিস, এটাকে চামেলি বলে।
ওকে, ঠিক আছে হিন্দিতে, বাট দিস ইজ কল চম্পা চামেলি। দিস ইজ কল জাসমিন, না চাম্পাটা আলাদা ভাই। ওকে, দিস ইজ জাসমিন গ্র্যান্ডিফ্লোরাম। ওকে, এটার সাইন্টিফিক নেম ইজ জাসমিন গ্র্যান্ডিফ্লোরাম। দিস ইজ অলসো, Grandiflorum. হ্যাঁ, দিস ইজ অলসো ফ্রম দ্য হাউস অফ আলী ব্রাদার্স পারফিউমার্স। এটা দেখেন, এটা আপনার একটু সফটার, ভাইয়ের ভালো লাগবে, একটু অ্যানিমালিক, একটু মাস্কি টোন আছে। ওই বেলিটার সাথে একদম আপনার কম্পেয়ার শুরুতে করলে এলিমেলিক ভাইবটাই Right. কিন্তু পাচ্ছি। বাট একটু স্মুদার, বেলিটার থেকে বেলিটার সফটার। না একটু সফটার এন্ড স্মুদার। মুশফিকের ওপিনিয়ন, ইট ইজ ইয়োর কাইন্ড অফ থিং। আমার খুব ভালো লাগতেছে। মাস্কিনেসটা কিন্তু প্রমিনেন্ট, একটা মাস্কিনেস আছে। ইনফ্যাক্ট আমি এখানে একটা মানে ইট ইজ মানে ডেফিনেটলি এখানে ওটা নাই, কিন্তু এখানে একটা লেদার একটা রাইট, এক্স্যাক্টলি ইয়েস, ঠিক আছে। আচ্ছা, আপনার কতটুক আপনার ফুল বডি দেখেন, মনে হচ্ছে এটা একটা পারফিউম। এক্স্যাক্টলি হ্যাঁ। এবং আর্টিজানাল হাউস কিন্তু আপনার মিড টিডে এইসব ফ্লোরালস ইউজ করে, দেখবেন চাম্পাকা, চামেলি, এগুলা এত ফুল বডিড, এগুলো ইউজ করে। ইন্টারেস্টিং, হ্যাঁ বলো। লেদার মনে হচ্ছে, আমার পাউডারই মনে হচ্ছে। বাট আমার কাছে মাস্কিনেসের জন্য পাউডারিনেস আসবে, আর স্কিনের উপরে ভ্যারি করবে, স্কিনের উপর ডিপেন্ড করবে আপনার কার স্কিনে কিরকম। সো এখানে ইউ ট্রাই ইট ফ্রম মাই স্কিন, দেখো তুমি, হ্যাঁ আপনার এখানে একটু বেশি অ্যানিমেলিক, তাই না? চামড়া যার যেটা পছন্দ না তার বেশি, প্রমিনেন্স বেশি। আমারটা খুব সফট। তোমারটাতে আমি ইয়ে পাচ্ছি, এখানেও অ্যানিমেলিক পাচ্ছি, বাট এখানে আমি ওই লেদারি ভাইবটা কম পাচ্ছি, বরঞ্চ আমার এখানে মনে হচ্ছে যে ওই যে ইয়ে টাইপের পাচ্ছি আমি, ওই যে কি বলে এটাকে, মাস্ক, ডিয়ার মাস্ক টাইপের একটা, মাস্কিনেস তো থাকবে, ওই ধরনের একটা ভাইব। কিন্তু আবার এই পোরশন কিন্তু বডির একটু ময়েস্ট বেশি হয়, এজন্য কিন্তু ড্রাই ডাউন স্লো হচ্ছে। এই ব্রায়ান ভাই যেখানে দিছেন ওখানে কিন্তু ফাট করে ড্রাই ডাউনে চলে গেছে, বুঝছেন? হ্যাঁ, আপনি যদি আরেকটু প্রোফাইল বেশি চান, কলারের নিচে ডাইরেক্ট দিতে পারেন। এখানে আরো কারণ আছে যে বিকজ এখানে এখানে হেয়ার আছে, তো না Hair আছে, হেয়ারের উপর এয়ারি কোয়ালিটিটা আছে, ভাইয়ের ওখানে তো ডাইরেক্ট স্কিনে লাগছে। তো ভেরিয়েবল এটা ইটসেলফ ইজ আ সাবজেক্ট টু স্টাডি। ফ্যাবুলাস। যেহেতু ন্যাচারাল, এর জন্য এই জিনিসগুলো স্টাডি করা লাগে হ্যাঁ, আপনার। এইটার ক্ষেত্রে আমি যারা ভিউয়ার তাদেরকে বলবো যে এটা ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ড্রাই ডাউন, মানে এটাকে আপনি স্কিনে লাগাই, ইউ ডোন্ট গো উইথ ইয়োর অপিনিয়ন। হ্যাঁ, কারণ হচ্ছে এটা স্টার্টিং এ আমার কিন্তু ওই যে ওই বাসটা লাগছে, এনিমেলিক লেদারি একটা ভাইব, বাট ড্রাই ডাউন হইতে হইতে কিন্তু ফ্লোরাল অ্যাসপেক্টটা আসতেছে। হ্যাঁ, সো বাট এইটা কিন্তু বাকি সবগুলো থেকে ডিফারেন্ট। এখানে কিন্তু আমি স্যান্ডালউড ভাইব পাচ্ছি না, আচ্ছা, টু বি ভেরি অনেস্ট। আমি এখন পর্যন্ত কোনো উডি ভাইব পাচ্ছি না, আমার কাছে বরং মনে হচ্ছে যে এটা কোনো একটা অ্যানিমেলিক নোটের উপর ফ্লোরাল কিছু করা হয়েছে। সো ফ্যান্টাস্টিক। বাট এটা আপনার এটাই মানে দ্যাটস হোয়াট ইট ইজ। ফ্লাওয়ারের কোয়ালিটিটা এরকম। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এটা আপনার ফ্লাওয়ারের মাস্কি ইয়াটার কারণে স্যান্ডেলউডটা আপনার একটু ডিম ডাউন হয়ে গেছে। রাইট, বাট এটা হচ্ছে ফর দোজ হু লাইক ম্যাসকুলিন, একদম লেদার জ্যাকেট ট্যাকেট পরে টাফ এন্ড টাফ ব্যাপার স্যাপার, হ্যাঁ, তাদের জন্য এটা কিন্তু ইট ইজ সামথিং। এবং এটা হচ্ছে আমি বলবো যে দিস ইজ প্রেফারেবল ফর নাইট টাইম। এবং এখানে এখন যতগুলো ইউজ করছি আমার কাছে মনে হয় যে যদি মানে কোনো হোলি স্পিরিচুয়াল কোনো সিচুয়েশনের জন্য আমি ট্রাই করতে চাই, এটা একটা ভালো অপশন হতে পারে। হ্যাঁ, এবং বা কোনো মানুষ যদি কোনো ইম্পর্টেন্ট কোনো একটা মিটিংয়ে যাবে, কোনো একটা স্পেশাল কোনো একটা অকেশন, সেখানে এটা ক্যান ভেরি ওয়েল ব্লেন্ডেড। আমরা যেটা পারফিউমে বলি যে আমজের ইন্টারলুড টুড মেরে যাবো, এটা হচ্ছে অয়েলের ইন্টারলুড। চাম্পাকা তো আসেই না এখন ভাই, চাম্পাকা বাকি আছে এখন। আচ্ছা, নেক্সট হচ্ছে সো ফ্রম দ্য হাউস অফ বাঙ্কা, হিনা মেহেদি ফুল যেটা বলি আমরা। ওকে, এটা একটু স্পাইসি অনেক বেশি, এবং দিস ইজ আমাদের এক্সপিরিয়েন্সে, আল্লাহর রহমতে আমাদের অলমোস্ট 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সে দিস ইজ দ্য বেস্ট হিনা। আমরা অনেক হিনা ইউজ করছি অনেক হাউসে, কারণ অনেক সময় আপনার ফ্লোরাল ডিস্টিল করতে গিয়ে অনেক মাডি নোট চলে আসে, ময়লা নোট চলে আসে, ওগুলা মিক্সড মনে হবে আপনার কাছে, বাট দিস ইজ ক্লিন এন্ড দিস ইজ পিওর পোটেন্ট। দিস ইজ অলসো এক্সট্রিমলি পোটেন্ট। আমার পোটেন্ট, ও মাই গড, এটা হিউজলি স্পাইসি, স্পাইসড আপ, এক্সট্রিমলি ডিফিউজিভ। আমি এখান থেকে পাইতেছি, আপনি দিবেন না, এখান থেকে এবং এটার স্পাইসটা হচ্ছে আমি বলবো ঝাঁঝালো স্পাইস, যেটা আপনার চিলি পেপার, হ্যাঁ এক্স্যাক্টলি ওই ধরনের। সুন্দর।
এটার মধ্যে ভাইয়া মানে ও মানে হেনার স্মেলের সাথে একটা অয়েলি স্মেল আছে, অয়েলি স্মেল আছে না, একটা গ্রিন লাইক মানে একটা মানে আপনার পারফিউমের উপরে গ্লাসের মতো একটা অয়েলি একটা ভাইব আছে না আমার মনে হচ্ছে। মানে আপনার Nice, ফ্লোরালস এর nice, মধ্যে কিন্তু nice. গ্রিননেস থাকবে ভাই, বুঝছেন? কারণ Exactly. ফ্লোর ন্যাচারাল ফ্লাওয়ার্স ডিস্টিল করলে গ্রিননেস থাকবেই। আর এটা তো স্যান্ডেলউডের বেসের উপর, সো এখান থেকেও একটা কন্ট্রিবিউশন হতে পারে। এটার ক্ষেত্রে আমি বলবো যে দিস ইজ ফর ম্যান, হ্যাঁ, এবং দিস ইজ ফর ম্যান হু আর অ্যাবভ 30। তুমি Matured. ম্যাচিউরড হিসেবে, বাট এটা হচ্ছে অ্যাবভ 30। এটা আমার পার্টি হয়ে গেছে তো। হয়ে গেছে, তাহলে ঠিক আছে, তোমার জন্য ঠিক আছে, খারাপ হয়েছে। ও ফ্যান্টাস্টিক, দিস ইজ, Spicy একটা smell. হ্যাঁ, ইট ইজ ভেরি স্পাইসি ব্লেন্ড। এটা আমি দ্য অয়েল ইউজার্স যারা, ধরেন আমি এভাবে বলবো যে পারফিউম ইউজার যারা এইটা ইউজ করতে চান, তাদেরকে বলবো যে এইটার সাথে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অ্যানাদার হেভি পারফিউম, নট এনি লাইট পারফিউম। হ্যাঁ, এটার সাথে আপনি ইউজ করতে পারেন হচ্ছে স্যাফরান বেসড কোন একটা পারফিউম, হ্যাঁ, স্যাফরান হেভি হইতে পারে, সেটা উড হেভি হইতে পারে, এটার সাথে উড খুব ভালো যাবে মনে হয়। ইনফ্যাক্ট আপনার অনেক আর্টিসানাল ব্লেন্ডে কিন্তু হেনা ইউজ করা হয়, মানে একদম সচরাচর ইউজ করবেই, দিস ইজ, কারণ এটা মানে আপনার বডিটাই এরকম অনেক পোটেন্ট এবং এবং অনেক স্ট্রং। তুমি অয়েলটা কি ঘষছো, একটু ঘষো, একটু কষলে ডেভেলপ হবে, আরেকটু ডিফারেন্ট স্মেল আসবে। হ্যাঁ, এখন স্পাইসিনেস আর অনেক বেড়ে গেছে না, দেখো তোমার ওই অয়েলি ভাইবটা কিন্তু চলে গেছে। এখন আরো উডি স্পাইসি হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে, অনেক পোটেন্ট কিন্তু, মানে এটা আপনার কিন্তু হেনা ছড়াই গেছে। এটা আপনার ওই যে বিস্ট মোড বলে, যে মানে বিস্ট মোড। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমরা ইয়েটা আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 900 ভাই। এটা কোন হাউসের? বাঙ্কা। ডাঙ্কা। অলরাইট। আচ্ছা, ওকে। তারপরে আমাদের চাম্পাকার কালার দেখতেছি, ওটা সারা জীবনে এক বোতলে কিনা লাগবে আর কি, এত পোটেন্ট এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি বলে আমাদের বাঙ্কার লাস্ট অফ দ্য লাইন, বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি লিমিটেড এডিশন। ওকে, এন্ড আমাদের কাছে যতটুকু আছে এটাই করা হয়েছে, আর নাই এটা। সো আমরা লিমিটেড এডিশন अराउंड 50 গ্রামস আছে আমাদের কাছে। সো এটার জন্য আমরা একটা এক্সেপশন করছি, আমরা একটা 1 গ্রাম অপশনও রাখতেছি। সো দিস ইজ কামাল, দিস ইজ কল্ড কামাল, হুইচ ইজ পিঙ্ক লোটাস। অলরাইট। সো সো দিস ইজ ভেরি, এটা লিমিটেড এডিশন, আমরা আগে প্রাইসটা জেনে ফেলি। আচ্ছা, তো এটা পার গ্রাম হচ্ছে 1000, অলরাইট, ওকে, So- ফেয়ার এনাফ। এন্ড পার কাস্টমার ম্যাক্সিমাম 5 গ্রামস আমাদের, এটা হচ্ছে এর বেশি আসলে, সো দ্যাট এভরিবডি গেটস আ টেস্ট অফ ইট। এবং এটা জাস্ট আপনাকে যদি দেখাই ভাই, এখানে মানে ফ্লাওয়ারের পাপড়িগুলো ফিল্টার করে নাই, সো মানে ইটস জাস্ট ওইভাবে র অবস্থা নিয়ে আসছে। ইটস আ ভেরি লাইক জেলির মতো, পুরো মনস্পি, ক্যান ইউ হেল্প, সেটা হচ্ছে একটু সামনে নিয়ে এই জিনিসটা একটু, পুরো জেলির মতো আপনার, ইফ ইউ ক্যান সি। দিস ইজ সামথিং। ওখানে ক্লিক করে দেন, তাহলে ফোকাস হয়ে যাবে। না, ওইটা, হ্যাঁ, বোতলটার উপরেই ক্লিক করেন আপনি। হ্যাঁ, I hope our user can see the, এবং এটার মানে ফেলিওর রেকর্ড 0, যে দেখছে আজ পর্যন্ত সে নিয়ে ছাড়ছে, আলহামদুলিল্লাহ। মানে ন্যাচারাল সুইটনেস কি রকম হইতে পারে সেটা দেখেন। এখানে এখান দিলে হবে। না, এখানে দেন ভাই, আচ্ছা, মানে ওদিকে কোথাও দেন, ওদিকে কোথাও দেন। আচ্ছা, এই হ্যাঁ, জায়গায় দেন। একটু স্টেইন করবে কাপড়ে, সো এটা একদম ডিপ ইনহেল করেন। দিস ইজ ন্যাচারাল সুইটনেস। পিঙ্ক লোটাস আমার মানে খাইয়ে ফেলতে ইচ্ছা করবে এরকম মনে এটা হবে। জেলি লাগতেছে আমার আমি কাছে। এটা বলতাম মানে হ্যাঁ, মানে কিছু আপনার ফ্রুট মানে আপনার জেলি, তারপর চুইংগাম টাইপের একটা মানে স্মেল আছে না, আমরা যেটা পারফিউমে বাবল গাম ফ্লেভার, ওইটা না, মানে না। কিছু আপনার আমি জেলি বলে বলছিলাম প্রথমে। ওকে, আমি এটা নিয়ে ওপিনিয়নটা এভাবে দিব, সেটা হচ্ছে যে ভাইয়ারা একটা কথা বলছে না, যে ভাইয়া বললেন না যে কেউ ফেল করে নাই, যে এটা নিয়ে ছাড়ছে, রাইট, আলহামদুলিল্লাহ। সো মানে এই ক্ষেত্রে আমিও ধরা খাইছি, হ্যাঁ, I'll have to take it, আমি এটা ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ আলহামদুলিল্লাহ। এটার ক্ষেত্রে আমার ওপিনিয়ন হচ্ছে যে এটাতে যদি অন্য কোনো পারফিউম লেয়ার করা হয় তাহলে এটাকে অপমান করা হবে। হ্যাঁ, Itself is a perfume, yes. সো আলহামদুলিল্লাহ। this is itself is a masterpiece. হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইট ইজ আ মাস্টারপিস। মানে এরকম কিছু পারফিউম আছে যখন আমি শুনি যে ওই পারফিউমটাতে কেউ লেয়ার করছে, আমার খুব খারাপ লাগে। হ্যাঁ,
অয়েলের ক্ষেত্রে আমি বলবো যে দিস ইজ দ্যাট কাইন্ড অফ আচ্ছা, অয়েল যেটা মানে এটার নাম হচ্ছে কামাল কামাল, পিঙ্ক লোটাস আর কি। পিঙ্ক লোটাস। লোটাস, বাট আবার কামালের আরেকটা ই আছে না যে মানে ওয়াও ওয়াও ও কামাল, कमाल कर दिया कमाल की चीज, कमाल का की चीज, चीज है So, कमल ने कमाल कर ये दिया। कमाल कर दिया আলহামদুলিল্লাহ। বিউটিফুল আমার বিউটিফুল ভাই এটা সুইট সাওয়ার তারপরে টেস্টি তারপরে পাউডারি ওই তো ভাই ন্যাচারাল সব ফ্যাসেটস একসাথে আসতেছে, বুঝছেন? এবং আমরা সিরাপ আমরা রোজা রেখে যেহেতু এগুলো ট্রাই করতেছি, আমি জাস্ট গতকালকে একটা ভিডিও রিলিজ করছি যে আসলে রোজা থাকা অবস্থায় যখন উই আর স্টারভিং, উই আর মানে আমাদের শরীর ড্রাইড, হ্যাঁ, ওই সময় স্মেল কিন্তু খুব ম্যাটার করে। জি জি, অনেক মানে নোটস আছে যেগুলো খারাপ লাগে শরীরে, হ্যাঁ, সো আই প্রেফার দোজ পারফিউম যেগুলো একটু লাইট, হ্যাঁ, একটু ফ্রেশ, হ্যাঁ, এয়ারি বা আপনার সিট্রাসি ওই ধরনের। সো এই অয়েলটার ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটা হচ্ছে এমন একটা অয়েল যে আমাকে এই রোজার মধ্যে ওই আরামটা দিবে, যেটা আমাকে মানে খারাপ লাগবে না, বরঞ্চ আমার একটু আমার শান্তি লাগবে, ভাল লাগবে। সো ইটস আ অল ইয়ার রাউন্ড, অল অকেশনের জন্য একটা ফ্যান্টাস্টিক একটা অয়েল। এবং এটা আসলে আমি কতটুকু নিব এটা নিয়ে এখন আসলে এটা ইটস আ মাস্ট হ্যাভ, ইটস আ মাস্ট হ্যাভ। ইয়ে করতে হবে, বুঝছো, ওই যে ওই শেয়ারে আছে না, আত্মীয় স্বজনকে দিয়ে লিমিটেড আছে 50 টাকা, ওর কাছে যা ছিল পুরোটা নিয়ে আসছি, বুঝছেন না? না, এটা আমি পারফিউমোলজির ভিউয়ার আজকের ভিডিওটা যারা দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এইটা ইফ ইউ ট্রাস্ট মি, এটা আপনি আপনার কালেকশনে ইটস আ মাস্ট হ্যাভ। কেন? কারণ হচ্ছে ইটস অ্যান এক্সপেরিয়েন্স, যে আপনারা সবচেয়ে বড় কথা এটা লিমিটেড এডিশন। অ্যান্ড আমি এটা বলবো যে সবগুলো সুন্দর, টু বি ভেরি অনেস্ট, আমি আনবায়াসডলি বলতেছি সবগুলো সুন্দর, বাট ইট ইজ ডিফারেন্ট। এটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস, হ্যাঁ, ইট ইজ বিউটিফুল। এটার স্মেলটাকে আই ক্যান নট ডেসক্রাইব প্রপারলি, বাট হোয়াট আই উড সে যে ডোন্ট থিঙ্ক ইটস আ ফ্লোরাল পারফিউম, রাদার থিঙ্ক যে এখানে ফ্রুটস আছে, এখানে সুইট কিছু আছে, এখানে বাবল গামি কিছু একটা আছে, এখানে উডি কিছু একটা আছে। ইটস আ মিক্স, ইটস আ ভেরি গুড ব্লেন্ড অফ মেনি থিং, মানে ন্যাচারাল ব্লেন্ডার, মানে এটা তো আপনার ন্যাচারালি ভাবে আসছে। ফ্যান্টাস্টিক। আমরা লাস্ট ইয়েটাতে চলে যাই, গ্র্যান্ডড্যাডি অফ অল ফ্লোরালস। এটা আমি এটাকে অ্যাকচুয়ালি পপুলার বানাইছে এনসা। এনসার, আচ্ছা, এনসার হচ্ছে কি রেড চাম্পাকা বলে এটাকে পপুলার বানাইছে। উনি তো বিক্রি করেন $125, $30 আড়াই গ্রাম। এখন ডেফিনেটলি উনিও কোনো এরকম ডিস্টিলার থেকে নিছে বা নিজে হয়তো করছেন, এবং সেম ক্যাটাগরির স্মেল প্রোফাইল, এবং দিস ইজ ভেরিফাইড বাই পিপল হু ওন এনসার এজ ওয়েল। ওকে, এটার নামটা হচ্ছে এটা রেড চাম্পাকা, রেড চাম্পা আতার বলে ওনারা, বাট রেড চাম্পাকাটা হয় কেন? বিকজ দ্য ফ্লাওয়ার ইজ অরেঞ্জি ইয়েলোইশ, বাট দ্য অয়েল দ্যাট কামস আউট ইজ রেড ইন কালার। তো এর জন্য এনসার এটার নাম রেড চাম্পাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, সো যেটা বলতেছিল যে সাজিদ ইফতেখার ভাই, যে বলেই ফেলি আমাদের সবার চেনা, ওনার এনসারেরটা আছে, উনি এটাও নিছেন, রাইট। ওকে, সো দিস ইজ রেড চাম্পাকা। এটা কিন্তু অ্যানিমালিক, একদম ফুল বডিড। আপনি বললাম না যে আমি এইটা আগে ওর মুশফিকের গায়ে লাগাবো, ওর থেকে আমি ট্রাই করব প্রথমে। হালকা একটু, হ্যাঁ হালকা একটু দেন, বাস এতটুকু। বিসমিল্লাহ। এটা বেসিক্যালি পারফিউম আর কি, ধরে নেন পুরো অ্যানিমালিক। আমি এখন একটু লাগাবো, সাহস পাইছি। বললাম না শালোমের মিড সেকশন আর এটার মিল আছে এটার মধ্যে। এটা কোন হাউসের? এটা আলী ব্রাদার্স পারফিউম, রেড চাম্পাকা। আমি বলবো হচ্ছে যে এটাতে আমি অ্যানিমেলিক খুব বেশি পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, রাদার আগেরটাতে ওই যেটা ইয়ের কথা বলতে, চামেলি না, ওটাতে মাস্কিনেস বেশি, ওইটাতে বেশি পাইছি, এটার থেকে মানে কিন্তু এইটাতে আমি যেটা পাচ্ছি, এখানে এই স্মেলটাতে আমি একটা খুব মানে কোয়ালিটি উড, মানে উড, হ্যাঁ, পাচুলি তো আছেই, বাট মানে আমি উড বলতেছি, হ্যাঁ, উড, কাঠের একটা স্মেল আমি পাচ্ছি। সেটা হচ্ছে ধরেন অনেক পুরানো দিনের যে ফার্নিচারস গুলা থাকে, পুরনো যেগুলো ধরেন আপনার আমার দাদি ইউজ করছে, দাদা দাদি ইউজ করছে, ওই সময়ের যে কাঠগুলা,
ওইটার যে স্মেল ওইটার সাথে আমি এটার একটা ভাইব পাচ্ছি। পাচুলি ইজ ভেরি হেভি মনে হচ্ছে, মনে হচ্ছে যে এটা পাচুলি বেস পারফিউম, বাট এটা ফ্লোরালটা কিন্তু আসতেছে একটু টাইম লাগবে। সবকিছুর মধ্যেও, কিন্তু ফ্লোরালটা খুব সুন্দর পাচ্ছি। ইটস আ ভেরি ডার্ক স্পাইসিনেসও পাচ্ছেন না? এটা স্পাইসিনেসও আছে না? হ্যাঁ হ্যাঁ, স্পাইসিনেস স্পাইসি যে স্পাইসিনেসটা ছিল ওইটা কিন্তু আছে এখানে, খেয়াল করেন। ইটস আ ভেরি ডার্ক ফ্লোরাল আর কি। মুশফিকের ওপিনিয়নটা Dark and deep. শুনি। আমি এটা থেকে আপনার একটা রিফাইন্ড ফার্মেন্টেড একটা মানে উডি স্মেল পাইতেছি। সো এইটার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আউট অফ অল, জি, হ্যাঁ, সবচেয়ে কমপ্লেক্স এটা, এক্স্যাক্টলি সবচেয়ে কমপ্লেক্স That's the এটা, right word, হ্যাঁ। yes. এবং you will get spiciness, you will get woodiness, you will get floral touch, মানে it's a complete perfume, হ্যাঁ। Right. মানে ইন্টারেস্টিংলি হচ্ছে এখানে স্যান্ডেলউড এন্ড হচ্ছে রেড চাম্পাকা আছে, এবং সাজিদ হচ্ছে আমার ফ্রেন্ড, হ্যাঁ। জি। So, আচ্ছা। সাজিদ এইটা কেন নিছে আমি বুঝতে পারতেছি এখন, হ্যাঁ। সো আমি এটা আলী ব্রাদার্স এর না, জি, জি, আলী brothers। এটার প্রাইসটা কি? এটা 1800 1800 ফুল বটল। মানে ইট শুড, মানে ইট শুড রেটেড দ্য হাইয়েস্ট, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বিকজ অফ মানে ইটস কমপ্লিটনেস। yeah. আমার কাছে মনে হয়েছে যে মানে আমি একটা অয়েল আমার কালেকশনে রাখবো যেটা আই উইল এনজয় দ্য ট্রানজিশনস, Exactly. হ্যাঁ। সো ওই হিসাবে এটা হচ্ছে আমার ওই অয়েলটা যেটা আমি আমার স্পেশাল অকেশনসে আমি ইউজ করব, হ্যাঁ। ওই ধরনের মানে যখন আমি আমার নিজের কনফিডেন্সের জন্য আমি কোনো Right. একটা অয়েল ইউজ করব, দিস ইজ দ্য ওয়ান। সো Inshallah. হোয়াট অ্যাবাউট ইউ? আমার মানে আমার এটাতে ফ্লোরাল স্মেলটা মানে আমার স্কিনে মানে এত বেশি একটা পাচ্ছি না। আমার এটা উডি কিন্তু আমি পাচ্ছি, চকলেটি হ্যাঁ হ্যাঁ, ফ্লোরাল নোটটাই ওই ভাইবের। এটা হ্যাঁ, হ্যাঁ। রাইট, আমার এক্স্যাক্টলি। এখানে আছে। এটা কিন্তু এখানে দেখেন। যেটা বললো ভাই দেখো। কমপ্লেক্স অনেক, শুধু দেখেন। এই কমপ্লেক্সিটিটাই কিন্তু এই এত 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 ভেরিয়েবল রিঅ্যাকশন Exactly. জানতেছে ভাই। মানে এইটা হচ্ছে কি ইউ উইল নট গেট এনি নোট সেপারেটলি, হ্যাঁ। ইটস আ মিক্স অফ এভরিথিং, হ্যাঁ। আমরা তো ফ্লোরাল গুলো দেখে জি 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 ভাই। ইন শর্ট আমি যে জিনিসটা ইয়ে করব সেটা হচ্ছে মুশফিককে আমি বলবো যে পিক ইউর টপ 3। আমার নাম্বার 1, তারপর হচ্ছে যে টিউবারোসটা কোথায় ভাই? টিউবারোস, এই যে রজনীগন্ধা। টিউবারোস আর হচ্ছে এটা ওই যে মাস্কে যেটা এই যে চামেলি দিস ওয়ান। এটা হচ্ছে 4, এটা 4, ওকে আর ফাইন। রোজটা হচ্ছে গোলাপটা হচ্ছে 5। আচ্ছা, গোলাপ গোলাপ হচ্ছে আলী ব্রাদার্সের গোলাপ যেটা, এটা এটা হচ্ছে নাম্বার 5। আচ্ছা ওকে, আমি একটু বেল। এটা কোথায় রজনীগন্ধাটা? ওই যে রজনীগন্ধা এখানে আছে অলরেডি, ওকে। আমার নাম্বার 1, আচ্ছা নাম্বার 3 বলি। নাম্বার। আচ্ছা 5টা যেহেতু করছে আমিও 5টাতে যাবো, আমি কম কেন করবো? আচ্ছা আমার নাম্বার 5 উইল বি হচ্ছে গোলাপ, নাম্বার 4 উইল বি রজনীগন্ধা। আচ্ছা তারপর হচ্ছে নাম্বার 3 উইল বি চামেলি, না আমার হবে হচ্ছে একটা মিনিট, আমি একটু কদম হচ্ছে আমার নাম্বার 3। নাম্বার 2 হচ্ছে আমার রেড চম্পাকা, এন্ড 1 হচ্ছে কামাল। দুই ভাই সেম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স। এবং ফ্লোরাল ওয়েল নিয়ে আপনাদের আইডিয়াটা ডিফারেন্ট হবে। এই কামাল এবং হচ্ছে স্পেশালি কামাল এবং হচ্ছে রেড চাম্পাকাটা আপনারা যখন ইউজ করবেন আপনার কাছে মনে হবে যে এটা হ্যাঁ ডেফিনেটলি ফ্লোরাল, বাট দেয়ার আর মেনি থিং মোর গোয়িং অন।
আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাদেরকে, বিকজ আপনারা এত সুন্দর দুইটা হাউস আমাদের দেশে আমাদের এখানে নিয়ে আসছেন, and আমি বলবো যে আই এম রিয়েলি লাকি টু ট্রাই দেম। আলহামদুলিল্লাহ। অ্যান্ড অয়েল নিয়ে আমার কাছে অনেকেই বলেন যে ভাইয়া একটু অয়েলের ভালো কিছু সোর্স আমাদেরকে দেন, সো ইটস ইন ফ্রন্ট অফ ইউ। হ্যাঁ, অ্যান্ড আজকের ভিডিওটা ইটস অল অ্যাবাউট ফ্লোরাল পারফিউমস, বাট এখানে আমি আপনাদেরকে বলবো দেয়ার ইজ আ ক্যাচ। রেগুলার ফ্লোরাল পারফিউমসে আপনারা ফ্লোরালটাই পাবেন, ফুলটাই পাবেন। হ্যাঁ, বেলি বললে বেলি পাবেন, হ্যাঁ, বা গোলাপ বললে গোলাপ পাবেন। হ্যাঁ, বাট এখানে ইউ উইল গেট গোলাপ উইথ আ ব্লেন্ড অফ স্যান্ডালউড, মানে এখানে অনেকগুলো এক্সট্রা নোটস আপনি পাবেন যেগুলো এটার ইউজেবিলিটিকে, এটার মানে কোয়ালিটিকে এবং এটার যে আমি বলবো হচ্ছে গ্র্যাভিটিটাকে অনেক বেশি বাড়াবে। হ্যাঁ, দিজ আর ফর দোজ পিপল হু আর ইনটু অয়েল গেমস ফর লং, হু আর লুকিং ফর কোয়ালিটি প্রোডাক্ট। হ্যাঁ, আপনি এটা ইউজ করে হয়তো মনে হবে যে আচ্ছা এটা বেলি বলছে, আমি তো বেলির সাথে খুব বেশি মিল পাচ্ছি না। এই না পাওয়াটাই এটার স্পেশালিটি। হ্যাঁ, এখানে বেলি ইউজ করা হয়েছে, বাট ওই বেলিটা ইজ ডিফারেন্ট বেলি, যেই বেলিটা আপনি সময়ের সাথে সাথে ইট উইল ফ্লারিশ, জাস্ট লাইক এ ন্যাচারাল ফ্লাওয়ার। ঠিক আছে, সো হাতে লাগায় সাথে সাথে অপিনিয়ন নেবেন না, লেট ইট সেটেল, ট্রাই ইট till dry down, then decide. হ্যাঁ, and pricing is outstanding. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুশফিক, what is your opinion? অসাধারণ। হুম, আমার খুবই ভালো লাগছে। আমার অয়েল নিয়ে এত বেশি এক্সপিরিয়েন্স নাই, তো আমি মানে ন্যাচারাল এগুলো মানে স্মেল করার পরে মানে আমার অনেক পারসেপশন চেঞ্জ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরও মিশনটা এইটাই ভাই, যে আমরা চাই যে আমাদের ভাই যারা আছে, কমিউনিটির ভাইরা যারা আছেন, তারাও ন্যাচারালস এর দিকে, কারণ ন্যাচারালস বলতে গেলে একটা এখন মানে একটা সোনার হরিণের মতো একটা ইমপ্রেশন, যে এটা অনেক এক্সপেন্সিভ জিনিস। আসলে ডাইরেক্ট সোর্স থেকে আনলে ইটস নট রিয়েলি দ্যাট এক্সপেন্সিভ, এবং আমরা ওই ভ্যালুটাই এনশিওর করতে যাচ্ছি যে যাতে আপনার কি বলে, কারণ এই প্রাইসে আপনার সিনথেটিক্সও সেল হচ্ছে, এটা কিন্তু আপনারা জানেন। সো ওটা না ইউজ করে ন্যাচারাল ইউজ করা বেটার, ডেফিনেটলি থেরাপিউটিকও, বেনিফিশিয়ালও, শান্তিময়। আর আরেকটা কথা বলতে চাই যে আপনারা হয়তো পারফিউম ইউজ করেন, আলহামদুলিল্লাহ, পারফিউম আমিও নিজে ইউজ করি, কিন্তু ইন্ডিভিজুয়াল ইনগ্রেডিয়েন্টস, একটা বেলি ফুল, রজনীগন্ধা ফুলের অ্যাকচুয়াল স্মেল কি, এটার বেঞ্চমার্কটা আপনার কালেকশনে থাকা দরকার আছে। তাহলে কিন্তু আপনি যে কোনো একটা নিশ পারফিউম কেও জাজ করতে পারবেন যে এটা কতটুকু ভালো হয়েছে, ভালো হয় না। অ্যাবসলিউটলি, এটা সেই অ্যাঙ্গেলেও কিন্তু আপনাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট। এবং আমি এখানে একটা কথা বলবো যে ভাই মুশফিক আমার আজকে এই রিভিউ করতে বসার বা এর আগে আমি অয়েল নিয়ে যে রিভিউগুলো করছি সেটার যে আলটিমেট গোল, সেটা মুশফিক ইন আ ওয়ার্ড বলে দিছে, ইন আ সেন্টেন্স। সেটা হচ্ছে যে আমার আইডিয়া হচ্ছে এটাই যে যারা অয়েল নিয়ে আইডিয়া কম, আমরা যারা পারফিউম ইউজার্স, দে শুড ট্রাই দেম। তাদের ও যে বললো না, কনসেপ্টই চেঞ্জ হয়ে গেছে, আইডিয়াই চেঞ্জ হয়ে গেছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট my viewers, the perfumes community, the niche perfume community, the oil community also, হ্যাঁ, যে try these things, হ্যাঁ, বিকজ এগুলা আসলে এগুলো আপনার বেঞ্চমার্ক প্রোডাক্টস, কারণ প্রোডাক্টস অনেক আছে, হাউসেসও অনেক আছে, ওকে। সো বাট মানে এদেরকে কিউরেট করা এন্ড সিলেক্ট করা, ওকে, এবং এদেরকে মানে যেটা বললাম এগুলা বেঞ্চমার্ক প্রোডাক্টস, ওকে, এবং ইউ জাজ আদার্স উইথ দিস, যেটা বললাম, বিকজ এগুলা ব্র্যান্ডেড প্রোডাক্টস, এগুলা ভেরিফাইড, দেয়ার ইন্টারন্যাশনাল হাউসেস, এবং এদের রিভিউ অনেকেরাই করেন, ওকে। সো আপনার কনফিডেন্সটাও বাড়বে ওর দ্বারা, ওকে, রাদার দেন টেকিং অ্যান আননোন সোর্স প্রোডাক্ট, ওকে। আপনি সেম প্রাইসেও যদি সেম একটা পিওর সোর্সের প্রোডাক্ট পান, সো ডেফিনেটলি ইউ উইল, suggest going for, আমরা স্যান্ডেলউড তো সব পারফিউমেই আছে, কিন্তু আসল স্যান্ডেলউডের স্মেল কি অনেকে হয়তো বুঝবেই না যেটা এরকম, রাইট। যে কি শ্যানেলের পারফিউম ইউজ করেন, প্ল্যাটিনাম ইগোয়েস্ট ইউজ করেন, স্যান্ডেলউডের কিছুই নাই এটার ভিতরে, বিকজ আই হ্যাভ মাইসেলফ ইউজড ইট, আমি জানি। তখন এইটা স্নিফ করে আমার পুরো এই যে বললো মুশফিক ভাই যেরকম বললো যে পারসেপশন চেঞ্জ হয়ে গেছে। তো এই আর কি কথা। থ্যাংক ইউ সো মাচ সাহি পারফিউমস। হ্যাঁ, মানে the name itself represents what they are doing. They are doing the Sahi thing. হ্যাঁ, এবং আমি খুব I'm really happy to try this out, and I'm happy to share this with you all. এবং ইনশাল্লাহ আমরা আরো অনেকগুলো এপিসোড নিয়ে আসবো ভাইয়াদের সাথে, যেখানে আমরা অন্য একটা সেগমেন্ট নিয়ে কাজ করবো। সো আজকের ভিডিওটা ইটস অ্যাবাউট পারফিউমস
রিলেটেড টু ফ্লোরালস অ্যান্ড নেক্সট আমরা অন্য আরেকটা নোট বেসড কাজ করব। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর রায়হান ভাই আপনাকেও থ্যাংক ইউ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আমাদেরকে হোস্ট করলেন রমজান মাসে, আলহামদুলিল্লাহ। রমজান মাসে হোস্টটা আসলে খুব দুঃখজনক, চেয়ার টেবিল আর লাইট ছাড়া কিছু দিতে পারতেছি না খাওয়ানোর জন্য, বাট আমি যেগুলা খাইলাম এখন আলহামদুলিল্লাহ, মানে ইট ইজ an experience and thank you so Food much for the nose. exactly Food for the exactly nose. so লাস্টে এতটুক বলবো যে আমি ডেসক্রিপশনে ভাইয়াদের ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, প্লিজ ট্রাই দেম আউট। ভাইয়ারা দে আর ভেরি ফ্রেন্ডলি, তাদেরকে নক করবেন, ট্রাই করেন। আমি কিনবেন না দ্যাট ইজ টোটালি ইয়োর কল, বাট ট্রাই ইট। হ্যাঁ, এই জিনিসগুলো দিজ আর সামথিং you should experience. So that's all for today. Thank you so much for watching. Keep loving Perfumology and keep smelling good. Take care. Bye bye. Assalamu alaikum.